বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে পূজা অর্চনা করেন ভক্তরা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ অর্জন, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। প্রায় ২৫০০ বছর পূর্বে গৌতম বুদ্ধের দেয়া অহিংস পরম ধর্ম এই বাণীকে অন্তরে ধারণ করে দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করে আসছেন তারা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ দেশের প্রতিটি বিহারে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাহারি পোশাক, হাতে ফুল আর মোমবাতি নিয়ে বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। দেশটা যেন সুন্দর থাকে, কেউ যেন ময়লা না ফেলে, সবাই বেঁচে থাকে, যেন সুস্থ থাকে। সমাজে যত হানাহানি বিদ্বেষ আছে সে সব কিছু যেন দূর হয় এবং সবাই মিলে যাতে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে যেন আমরা বেড়ে উঠতে পারি। বুদ্ধ পূজা, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, পঞ্চশীল গ্রহণ এবং ধ্যান ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধের বাণী জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনায় প্রার্থনা করেন ভক্তরা। আজকে সবাই মিলে বের হওয়ার প্ল্যান আছে, আজকে বন্ধের দিন যেহেতু, আর এমনি হয় না সবাই মিলে বের হওয়া। বাসায় মা পায়েস করে, যেটা করা উচিত, পায়েস করে, তারপরে পোলাও, মাংস, এগুলো। প্রার্থনায় অংশ নিয়ে তারা সকল জীবের কল্যাণ কামনা করেন। বলেন, যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। শান্তি অশান্তি নিজেরও সৃষ্টি। আমি যদি মানুষের মঙ্গল চিন্তা করি, ভালো চিন্তা করি, তাহলে আমি আমার পুণ্য, আমার ভালো। আমি যদি মানুষকে হিংসা করি, ক্ষতি করার চেষ্টা করি, তাহলে সে দ্বারা সমাজের, জাতির ক্ষতি ছাড়া কোনোদিন উপকার হবে না, লাভ হবে না। বৈশ্বিক পরিবর্তন এবং নানা প্রেক্ষাপটে দেশের মধ্যে যাতে কোনো ধরনের বিপদ না আসে, সেজন্য সকলকে সচেতন হতে হবে। বুদ্ধের বাণী শাশ্বত, এটা সর্বজনীন। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, বুদ্ধের বাণী খুবই অপরিহার্য। দিনব্যাপী আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।